প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরটা দেখব। তো আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় যাব সেই নিয়মটা দেখব। তো এখানে আমি নিয়মটা তোমাদের জন্য লিখে দিয়েছি। তো আমরা একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে চলো দেখি কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করতে পারি। তো চলো আমরা এখন দেখি বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমেল সংখ্যাতে রূপান্তর করতে পারি। তো ফার্স্টে আমরা কি করব, বাইনারি সংখ্যাটি আমরা লিখে নিই 1010101, এটা বাইনারিতে আছে, এখান থেকে আমরা ডেসিমেলে যাব। তো আমরা প্রথমেই বলছিলাম যে প্রত্যেকটা বাইনারি ডিজিটকে প্রথমে 2 দ্বারা গুণ করব এবং যোগ করে নিব। 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। আমরা প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে কি করলাম, 2 দ্বারা গুণ করে নিলাম। এবার বলা হয়েছিল যে নিয়মটাতে ডান দিক থেকে আমরা কি করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে আমরা স্থানীয় মান বসাবো। তো 0 1 2 3 4 5 আমরা ডান দিক থেকে বাম দিকে প্রত্যেকটা ডিজিটের উপরে কি করলাম, 0 থেকে শুরু করে তার স্থানীয় মানগুলো দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই সংখ্যাগুলোকে আমরা গুণ করি। তো 5-এ 2-এর উপরে পাওয়ার আছে কত, 5, মানে এই 2 5 বার গুণ হবে। তো 2 5 বার গুণ হলে আমরা কত পাই, 32। 32-র সাথে 1 গুণ করলে 32 পাচ্ছি আমরা, প্লাস এখানে আছে 2-র উপরে 4 পাওয়ার আছে। তো 2-কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে আমরা কত পাই, 16। 16-র সাথে 1 গুণ করলে 16ই পাচ্ছি। আর এখানে দেখো 2-র উপরে 3 আছে, 3 কিউব। 2-কে যদি আমরা 3 বার গুণ করি 8 পাই, কিন্তু কোনো কিছুর সাথে শূন্য গুণ অবস্থায় থাকলে সেটা আমরা কত পাই, শূন্যই পাচ্ছি। এখানে আছে 2-র উপরে পাওয়ার আছে 2, মানে 2 দুগুণে 4। 4 আর 1-কে গুণ করলে কত হয়, 4 পাচ্ছি, প্লাস এখানে 2-এর উপরে পাওয়ার আছে 1, আবার শূন্য গুণ, কোনো কিছুর সাথে শূন্য গুণ থাকা মানে শূন্য। আর এখানে 2-র উপরে পাওয়ার 0 আছে মানে 1, 1-এর সাথে গুণ করলে 1 পাচ্ছি। তো এখন আমরা কি করব, এই সংখ্যাগুলোকে যোগ করে দিব। 32 আর 16 48, 48 আর 4 কত, 52, আর 1-এ 53। তাহলে এই যে আমাদের যে এখানে বাইনারি সংখ্যা ছিল 11011101, এই সংখ্যার আমরা ডেসিমাল পাচ্ছি 53। তো আমরা এভাবেই বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যাতে রূপান্তর করতে পারি। এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম। তো এখন চলো আমরা আরেকটি দেখব যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব। তো এখানে দেখো পয়েন্টের পরের পার্টটা আমরা কিভাবে করি। আমরা কিন্তু নিয়মে বলে দিছি যে পয়েন্টের পরের পার্টটা আমরা কিভাবে করব। চলো এখন একটু দেখে নিই। 0.01010 এটা আছে বাইনারিতে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রসিডিউর সেম, যে আমরা প্রথমে 2 দ্বারা গুণ করব, করে যোগ করে রাখবো। তো আমরা করে নিই, প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2। কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছিল যে আমরা এবার কি করব, বাম দিক থেকে ডান দিকে এর পাওয়ার দিব। প্রত্যেকটা পাওয়ারে ইনভার্স 1, ইনভার্স 2, 3, ইনভার্স
4। তো এখানে আমরা এটা গুণ করলে কি পাচ্ছি দেখো, হাফ, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জিরোই পাবো। এখানে পাচ্ছি হচ্ছে 8, আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা পাওয়ার আছে জিরোর সাথে কোনো কোনো সংখ্যার সাথে জিরো গুণ থাকা মানে জিরো, সেই জিরো আমরা পেলাম। এবার আমরা এখানে কি করব, এটাকে ভাগ করলে পাই হচ্ছে 0.5 প্লাস, এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমরা পাবো হচ্ছে 0.125। এই দুইটাকে যোগ করলে পাই হচ্ছে 0.625। তো আমরা হচ্ছে বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি এর পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটা পার্টি আমরা দেখলাম। তো তোমরা বাসায় বসে থেকে বা ভিডিও শেষ করে তোমরা এই দুইটা, এখানে যে দুইটা প্র্যাকটিস দিয়ে আছে এক্সারসাইজ, এই দুইটা এক্সারসাইজ হচ্ছে তোমরা একটু করো। ধন্যবাদ সবাইকে।